ছয় কাজের নাম যে তওবা, আমি অতীতে আপনাদেরকে বলেছি, আজকে আবারও স্মরণ করাই দিই। আপনি তওবা করলাম জপতে জপতে মরলেও তওবা হবে না। তাহলে উযু এবং তওবা যে মুখে বলার জিনিস না কাজে করার জিনিস? যে মুখে বলার জিনিসটা, এটা কাজে করার জিনিস। উযু যে মুখে বললে উযু হয় না, কাজে করতে হয়, এটা সবাই বুঝে। কিন্তু তওবা যে মুখে বললে তওবা হয় না, কাজে করতে হয়, এটা অধিকাংশ মুসলমান বুঝে না। এজন্য ছয় কাজের নাম যে তওবা, আমি অতীতে আপনাদেরকে বলেছি, আজকে আবারও স্মরণ করাই দিই। তওবার ছয় কাজের প্রথম কাজ হইল নিজের গুনার জন্য লজ্জিত হওয়া, আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া, আক্ষেপ করা। হায় রে হায়, আমি করলাম কি, আমি জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে গেল। এই মর্মে এক নম্বর কাজ হইল আক্ষেপ করা। দুই নম্বর কাজ হইল গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। তিন নম্বর কাজ হইল ভবিষ্যতে আর এমন গুনাহ করব না বলে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা। চার নম্বর কাজ হইল আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে যদি গুনাহ করে থাকে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করে। ফজরের নামাজ পড়ল না, আল্লাহর হক নষ্ট করছে, কাজা না করা পর্যন্ত তওবা হবে না। গত রমজানে রোজা রাখছে না, আল্লাহর হক নষ্ট করছে, এই রোজা কাজা না করা পর্যন্ত তওবা হবে না। এটা হলো 4 নম্বর। 5 নম্বর শর্ত হলো বন্দার হক নষ্ট করে তওবা, গুনাহ করে থাকলে বন্দার হক আদায়ের ব্যবস্থা না করা পর্যন্ত তওবা হবে না। আপনি একজনের 50 লক্ষ টাকা অন্যায়ভাবে গ্রহণ করে ফেলেছেন, হয়তো তার টাকা তাকে ফেরত দিতে হবে, আর নয় সে খুশি হয়ে আপনাকে মাফ করতে হবে। দুই ঘটের এক। যদি আপনি তার টাকা ফেরত দেন না আর সে খুশি হয়ে আপনাকে মাফও করে না, আপনি তওবা করলাম জপতে জপতে মরলেও তওবা হবে না। পাওনাদারের পাওনা দেওয়ার নাম তওবা, পাওনাদারের পাওনা না দিয়া তওবা করলাম বলার নাম তওবা নয়। কত নম্বর? 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে মাফ চাওয়া। এই 6 কাজের নাম তওবা। গুনার জন্য লজ্জিত হওয়া, গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ না করার জন্য আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হওয়া, এইগুলির নাম তওবা। এই তওবাটা রমজান মাসের রোজার দ্বারা সহজ হয়। তওবার দ্বারা কবিরা গুনাহ মাফ হয়, আর রমজান মাসের রোজার দ্বারা তওবা করা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের জন্য রোজা রাখা ফরজ করেছি যেন তোমরা গুনাহমুক্ত হতে পারো। কিসের মাধ্যমে? তওবার মাধ্যমে। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন, তোমাদের জন্য রোজা রাখা ফরজ হয়েছে, ফরজ করা হয়েছে। শেষের দিকে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা গুনাহমুক্ত হতে পারো। এবার বুঝে থাকলে বলুন, রোজা রাখলেই গুনাহমুক্ত হয় না রোজার দ্বারা তওবা সহজ হয়? আর তওবা করলে পরে গুনাহমুক্ত হয়। তওবা করলে পরে